হাই মাই লাভলিজ, মাই মোস্ট অ্যাডোরেবল পিপল। সো একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট নিয়ে আমি তোমাদের সকলের কাছে এসেছি। দ্যাট ইজ কামিং জুলাইয়ের এন্ডে আমি ট্যারোর ওয়ার্কশপ নিয়ে আসছি। দিস উইল বি মাই ফার্স্ট ওয়ার্কশপ। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, যারা আছো সত্যিই যারা ট্যারো শিখতে চাইছো, বিকজ ট্যারো ইজ এ ডিভাইন টুল, তাই না, যার মাধ্যমে আমরা কসমিক গাইডেন্স পেয়ে থাকি। এবং সবথেকে বড় কথা, ট্যারো ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড। আমি সবসময় যেরকম বাড়িতে ট্যারো অলওয়েজ আমার সাথে থাকে, আমি যেখানে যাই আমি নিজের সাথে কিন্তু ট্যারোকে ক্যারি করি, বিকজ অলওয়েজ যখনই আমি যেখানে আটকে যাই, যেখানেই আমি কনফিউজড ফিল করি, যেখানে আমার ডিসিশন মেকিংয়ের প্রবলেম হয়, সাথে সাথে আমি ট্যারোর থ্রু দিয়ে গাইডেন্স নিয়ে নিই। সাথে সাথে আমি জেনে নিই যে মাইকেল রাইট নাও আমাকে কিভাবে গাইড করতে চাইছে, আমাকে কি বলতে চাইছে। সো তোমরাও যদি এইভাবে নিজেদের জন্য গাইডেন্স নিতে চাও, তোমার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্সদের জন্য, তোমার লাভড ওয়ান্সদের জন্য যদি গাইডেন্স নিতে চাও এবং অ্যাজ এ ট্যারো রিডার হিসাবে যদি আর্ন করতে চাও, দেন ডেফিনেটলি তুমি এই ওয়ার্কশপটা জয়েন করতে পারো। এটুকু আমি তোমাকে প্রমিস করতে পারি যে যে মানিটা তুমি ইনভেস্ট করবে এবং আফটার কমপ্লিটিং দিস কোর্স, ঠিক আছে, দিস ইজ এ সার্টিফাইড কোর্স, এবং আফটার কমপ্লিশন তুমি কিন্তু রিগ্রেট ফিল করবে না। আই থিঙ্ক তুমি স্যাটিসফাইড হবে, ঠিক আছে, বিকজ যেভাবে আমি শেখাবো, কোর্সটা আমি রেখেছি 3 দিনের, বাট আই থিঙ্ক এটা 5 to 6 days তো হয়েই যাবে, ঠিক আছে। ডিপেন্ডস, ইট টোটালি ডিপেন্ডস, মানে যখন শুরু হবে তারপরে আমি মানে যেভাবে আমি বুঝবো, যেভাবে, বিকজ অলওয়েজ আমি মাইকেলের গাইডেন্স ফলো করি। সো মাইকেল যেভাবে আমাকে গাইড করবে সেইভাবেই আমি তোমাদেরকে গাইডেন্স দেব এবং আমি তোমাদেরকে শেখাবো। এবং নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছো, যখনই আমি রিডিং করি আমি কিন্তু এঞ্জেলকে কল করে রিডিং করি এবং আমি তোমাদেরকে সেইটাই শেখাবো যেভাবে আমি নিজে রিডিং করি, ঠিক আছে। সো তোমরা যদি আমার গাইডেন্সটা ফলো করো এবং যদি ঠিকভাবে প্র্যাকটিস করো, দেন ডেফিনেটলি তুমি কিন্তু একজন সাকসেসফুল ট্যারো রিডার হতে পারবে। সো প্লিজ আর টাইম ওয়েস্ট করো না। যারা ইন্টারেস্টেড আছো বাবু, যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে তুমি দেখতে পাচ্ছ, সেই নাম্বারে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করো এবং নিজের নামটা রেজিস্টার করো, পে করে পেমেন্টের স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা রয়েছে সেখানে পেমেন্টের স্ক্রিনশট শেয়ার করো এবং এই ট্যারো ফ্যামিলির সাথে নিজেকে জুড়ে নাও। ওকে, সবাই ভীষণ ভালো থাকো, অলওয়েজ কী করবে, স্মাইল করবে, আর আমার আর মাইকেলের ভালোবাসা, ব্লেসিংস তোমাদের সাথে তো আছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হাই মাই বিউটিফুল পিপল, চলো দেখে নিচ্ছি আজকের দিনে তোমার এঞ্জেল তোমাকে কি গাইডেন্স দিচ্ছে, কিভাবে সে তোমাকে গাইড করতে চাইছে। লেটস সি আজ তোমার এঞ্জেল তোমাকে কি গাইডেন্স দিচ্ছে। চলো একবার দেখে নিচ্ছি কিছু এঞ্জেল গাইডেন্স শুধুমাত্র তোমার জন্য। সো লেটস সি। ওকে, অপরচুনিটির কার্ড চলে এসছে। সো খুব শিগগিরই তোমার জীবনে অপরচুনিটিস আসতে চলেছে, বা অলরেডি হয়তো তোমার দোরগোড়ায় অপরচুনিটি এসে নক করছে। তোমাকে জাস্ট এঞ্জেলের সাইনগুলোকে ফলো করতে হবে। ওকে, অ্যান্ড ট্রাস্ট, ইয়েস, এঞ্জেলের সাইন যেই বললাম ফলো করতে হবে। ট্রাস্টের কার্ড চলে এলো, দ্যাট মিনস সারেন্ডারের এনার্জিতে থাকতে হবে, এঞ্জেলের ওপরে বিশ্বাসটা রাখতে হবে। তুমি যদি একবার তার হাতটা ধরে নাও আর তার গাইডেন্স ফলো করো, দেন ডেফিনেটলি অপরচুনিটিস তো তোমার লাইফে আসছে। ইয়েস ইয়েস আমি বললাম ইয়েস, এবং ইয়েসের কার্ডই চলে এলো। চলো দেখে নিচ্ছি আর কি গাইডেন্স আসছে তোমার জন্যে। বি অ্যাসার্টিভ, ইয়েস, একটু তো হওয়া দরকার ভেতর থেকে। তোমার মধ্যে যদি মেন্টাল স্ট্রেংথ খুব কম থাকে, ঠিক আছে, বা যদি তুমি কনফিডেন্ট না হও, ঠিক আছে, তো তোমাকে বলা হচ্ছে বি কনফিডেন্ট, নিজের মধ্যে কনফিডেন্সটাকে নিয়ে এসো। ওকে, and then wait for the divine timing. Yes, trust রাখো, ডিভাইন টাইমিং এর জন্য ওয়েট করো, বিকজ তোমার লাইফে প্রচুর 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 অপরচুনিটিস আসতে চলেছে। গেট মোর ইনফরমেশন। আর যদি তোমার মনে হয় যে দিস ইজ নট এনাফ তোমার এগোবার জন্যে, ঠিক আছে, যদি তুমি কোনো ক্যারিয়ার পাথ চুজ করেছো, যেটুকু তোমার কাছে ইনফরমেশান আছে, বা যদি কোনো
তুমি কোনো পরীক্ষা দিতে চলেছো, যেটুকু প্রিপারেশন তুমি নিয়েছো দ্যাট ইজ নট এনাফ। তোমার যদি এটা মনে হয় তাহলে ইয়েস, গেট মোর ইনফরমেশান, আরও এগিয়ে যাও, আরও ইনফরমেশন গ্যাদার করো, আরও হার্ডওয়ার্ক করো। সেটা ক্যারিয়ারের ক্ষেত্রে হতে পারে, সেটা একটা রিলেশনশিপকে নতুন দিশায় নিয়ে যাওয়ার জন্যে হতে পারে। রিলেশনশিপে যদি তুমি রিলেশনশিপটাকে নতুন চান্স দিতে চাইছো, ঠিক আছে, সেকেন্ড চান্স দিতে চাইছো, সরি, সো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, আরেকটুখানি ভাবতে হবে। দরকার হলে আরও কিছু মানুষজনের সাথে কথা বলো, আরও ইনফরমেশন গ্যাদার করো, ঠিক আছে, তোমার পার্টনারের সম্বন্ধে যদি তার উপরে তোমার কোনো ডাউট থেকে থাকে। সো রিলেশনশিপের জায়গাটায়ও তোমাকে বলা হচ্ছে ট্রাস্ট রাখতে, বিকজ সেখানেও অপরচুনিটিস আসবে। এবং যেটা সব থেকে বড় কথা, নিজে কনফিডেন্ট হও, ঠিক আছে। যদি কনফিডেন্স লেভেল একদম জিরো থাকে তাহলে কিন্তু সব সময় তোমার মধ্যে নেগেটিভ থটস চলে আসবে, তুমি কোনো রাইট ডিসিশন নিতে পারবে না। এবং এঞ্জেল বারবারই তোমাকে বলছে বি কনফিডেন্ট। এবং বটমে যে কার্ডটা এসছে, ইন দি নিয়ার ফিউচার, সো যদি তুমি গাইডেন্স ফলো করো এবং ডিভাইন টাইমিংয়ের জন্য ওয়েট করো, দেন নিয়ার ফিউচারেই তুমি রেজাল্ট দেখতে পাবে। অ্যান্ড দ্য রেজাল্ট কি, প্রথমেই অপরচুনিটিস কার্ড এসছে, তাই না? সেটা তোমার হেলথের জায়গায় হোক, রিলেশনশিপের জায়গায় হোক, বা ক্যারিয়ারের জায়গায় হোক। আজকের রিডিংটা ম্যাক্সিমাম লোকেদের জন্য ক্যারিয়ার রিলেটেড। সো এখানে যেহেতু এটা অ্যাবান্ডেন্সের কার্ড, প্রচুর মানি ফ্লো হচ্ছে এখানে, আমি দেখতে পাচ্ছি প্রচুর গোল্ড কয়েন তোমার উপরে, ঠিক আছে, শাওয়ার হচ্ছে। সো ইয়েস, এটা স্পেশালি এই গাইডেন্সটা কিন্তু আজকে তোমার জন্যে ক্যারিয়ার রিলেটেড। যারা তোমরা চাইছো এগোতে, তোমাকে বলাই হচ্ছে হার্ডওয়ার্ক করো, কনফিডেন্সটাকে নিজের মধ্যে ফিরিয়ে আনো, ঠিক আছে। এটাই কিন্তু আমি বারবার বলছি, কারণ আমাকে বলতে বলা হচ্ছে। সো সেটা কিন্তু ভীষণ দরকার। তুমি যদি কনফিডেন্ট না হও তাহলে যে কোনো এক্সামে, ঠিক আছে, পরীক্ষার যে মানে যে পরীক্ষাগুলো হয় জব রিলেটেড, সেই পরীক্ষাগুলোতে গিয়েও তুমি কিন্তু হয়তো তুমি সবটাই জানো, বাট ওখানে গিয়ে তুমি নার্ভাস হয়ে গেলে, পরীক্ষার হলে গিয়ে নার্ভাস হয়ে গেলে, নিজের বেস্টটা তুমি দিতে পারলে না, যেটা মানে আমি ভীষণ দেখেছি আর কি, অনেকের মধ্যেই এই জিনিসটা থাকে। মানে ওখানে গিয়ে এত অনেকের হাত পাও কাঁপতে থাকে, ঠিক আছে, গিয়ে সব ভুলে গেলাম। সো সেইগুলো যেন একেবারেই না হয়। ট্রাস্ট রাখো, ডিভাইন টাইমিংয়ের জন্য ওয়েট করো, হার্ডওয়ার্ক করো, দরকার হলে আরও ইনফরমেশন গ্যাদার করো, দ্যাট মিন্স নিজের ওপরে কাজ করো, ঠিক আছে, আরও ভালো করে প্র্যাকটিস করো, এবং কনফিডেন্স, ইয়েস, দেন অপরচুনিটিস প্রচুর 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 আসছে। এবং সেটার জন্য বেশি দেরি করতে হবে না বাবু, খুব শিগগিরই তোমার জীবনে কিন্তু অপরচুনিটিস আসছে, দ্যাট ইজ ইন দি নিয়ার ফিউচার। নিয়ার ফিউচার মিনস উইদিন 1 year, ঠিক আছে, দ্য টাইমিং ইজ উইদিন 1 year, ইয়েস ইয়েস ইয়েস। সো ইয়া, নাও ইটস আপ টু ইউ। এঞ্জেল সবসময় এটা বলে দেয়, আমি তো বলে দিলাম, এবার তুমি যেটা ভালো বোঝো, ঠিক আছে। সো এটা হচ্ছে তোমার জন্য গাইডেন্স। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ারও করতে পারো। আর যারা এখনও আমার ভিডিওটাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ বাবু হিলিং উইথ এঞ্জেলসকে সাবস্ক্রাইব করো। আর এরকম গাইডেন্স পাওয়ার জন্যে প্লিজ ওয়েট করো নেক্সট ভিডিওতে, আবার যখন আমি তোমার জন্য এঞ্জেল গাইডেন্স নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত কি করবে, স্মাইল, সবসময় হাসতে থাকো।